আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা, আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমরা অনেকেই জানি না যে আমরা কখন কাফের মুরতাদে পরিণত হয়েছি। জি, কথাটা শুনতে অনেকটা অবাক লাগলেও এটা বাস্তবতা। আমরা অনেক ক্ষেত্রেই আমাদের কর্মের মাধ্যমে আমাদের মুসলমানিত্ব বাদ হয়ে গেছে, আমরা কাফের পরিণত হয়েছি, কিন্তু আমরা আসলে নিজেরা জানি না যে কি কাজ করলে একজন মুসলিম ব্যক্তি আর মুসলিম থাকে না, সে কাফের হয়ে যায় বা তার ঈমান ধ্বংস হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি 25টি ঈমান ভঙ্গের কারণ আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং অবশ্যই এটা শেয়ার করে দেবেন যাতে করে অন্য মুসলিম ভাই এটা দেখতে পারে। এর ভিতরে এমন অনেক কারণ আছে যা আমরা অনেকেই এই কাজটা করে ফেলি, কিন্তু আমরা আসলে জানি না যে এইটার কারণে আমি কাফেরে পরিণত হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে শুরু করা যাক। 25টি কারণের ভিতরে প্রথম যে কারণটি আছে সেটি হচ্ছে শিরিক করা। এটা আমরা সকলেই জানি যে যখনই কোনো বান্দা শিরিক করে তাহলে সাথে সাথেই সে কাফেরে পরিণত হবে। শিরিক থেকে তওবা করে বেরিয়ে এসে আবার নতুন করে মুসলিম হতে হবে। 2 নম্বরে আছে বিশুদ্ধ আকীদা বিশ্বাসে তুষ্ট না থাকা, অর্থাৎ তাওহীদের কথা শুনে যাদের মনে বিতৃষ্ণা আসে এবং বিপদে আপদে আল্লাহর কাছে সাহায্য চাওয়া থেকে দূরে থাকে। এটা ঈমান ভঙ্গের একটি কারণ। 25টি কারণের ভিতরে দ্বিতীয় কারণ এটি। 3 নম্বর কারণ আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশুই জবাই করা। যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে তাহলে সে আর মুসলমান থাকবে না, তার ঈমান ধ্বংস হয়ে যাবে। 4, কোনো সৃষ্টির উদ্দেশ্যে মান্যত করা, অর্থাৎ কোনো কিছু যদি মান্যত করেন তো এই মান্যতটা হবে একমাত্র আল্লাহর জন্য। যদি আপনি অন্য কারোর জন্য মান্যত করেন তাহলে অবশ্যই আপনি কাফের হয়ে যাবেন, ঈমান থাকবে না, ঈমান ধ্বংস হয়ে যাবে। 5 নম্বর আল্লাহ ছাড়া অন্য কিছুর উপরে ভরসা করা। এই কথাটা গুরুত্বপূর্ণ। একমাত্র ভরসা করতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে। কোনো অবস্থাতে আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে ভরসা করা যাবে না। যদি ভরসা করেন আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। 6 নম্বর গায়রুল্লাহকে সিজদা করা। এটা বুঝবেন, গায়রুল্লাহকে সিজদা করা বলতে অনেকে মাজারে কবরে দেখবেন গিয়ে সিজদা করে, মূর্তির কাছে গিয়ে সিজদা করে, এটাকে বলে গায়রুল্লাহকে সিজদা করা, অর্থাৎ আল্লাহর সৃষ্টিকে সিজদা করা বা মানুষের রচিত কোনো বিষয়ের উপরে সিজদা করা। এটা যদি কেউ করে তাহলে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। 7 নম্বর ইসলামের কোনো একটি রুকুন অস্বীকার করা। এটা আপনি মাথায় রাখবেন, ইসলামের যতগুলো রুকুন আছে তার ভিতরে 5টি রুকুনের বিষয়ে আমরা জানি, ঈমান, সালাত, সম, যাকাত ও হজ। এটা মূল খুঁটি। এই খুঁটির কোনো একটিতে যদি আপনি অস্বীকার করেন আপনি আর মুসলমান থাকবেন না, ঈমান ধ্বংস হয়ে যাবে। তাছাড়া ঈমানের অন্য আরও অনেকগুলো রুকুন আছে, তার ভিতরে একটি রুকুন হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস করা, রাসূলের উপরে বিশ্বাস করা, ফেরেশতাগণের উপরে বিশ্বাস করা, আসমানি কিতাবের উপরে বিশ্বাস করা, তাকদীরের ভালো মন্দ অর্থাৎ ভাগ্যের ভালো মন্দ এবং মৃত্যুর পর পুনরুত্থান অর্থাৎ কিয়ামত দিবসের উপরে ঈমান আনতে হবে। এগুলোর ভিতরে কোনো একটিকে যদি আপনি অস্বীকার করেন তাহলে সাথে সাথে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, আপনি আর মুসলিম থাকতে পারবেন না। 8 নম্বর ইসলামী আইনকে ঘৃণা করা। ইসলামী আইন অর্থাৎ আল্লাহর রচিত কোরআন মাজিদে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্তিত সুন্নাহর ভিতরে যে আইন আছে এই আইনকে ঘৃণা করা, এটাও ঈমান ভঙ্গের কারণ। 9 নম্বর কোরআন হাদিসের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা কিংবা ইসলামের কোনো হুকুম আহকাম নিয়ে ঠাট্টা তামাশা করা। আপনি যদি জানেন যে এই হুকুমটা আল্লাহ তাআলা দিছে বা এই হুকুমটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রদত্ত, তাহলে যদি সেটা নিয়ে আপনি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে ঠাট্টা বিদ্রূপ করেন আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, আপনি আর মুসলিম থাকতে পারবেন না। এই দিক দিয়ে আপনার সবাই সাবধান থাকবেন। আপনি আমল নাও করতে পারেন, আপনার যদি আমল না করেন সেজন্য আপনি ঈমান হারা হয়ে যাবেন না বা আপনি কাফের হয়ে যাবেন না, কিন্তু আপনি এটা নিয়ে ঠাট্টা করলে অবশ্যই আপনি কাফের হয়ে যাবেন। 10 নম্বর কোরআন হাদিসের কোনো কথা অস্বীকার করা। এটা স্পষ্ট বিষয়, কোরআন এবং হাদিসের ভিতরে যা যা আছে তার কোনোটা যদি কোনো অবস্থা আপনি অস্বীকার করেন আপনি আর মুসলিম থাকতে পারবেন না। 11 নম্বর আল্লাহ ও রাসূলকে গালি দেয়া। এই বিষয়টা আপনারা আরও বেশি নজর দিবেন। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো অবস্থায় যদি আপনি গালি দিয়ে ফেলেন আপনার ঈমান চলে যাবে, আপনি আর মুসলিম থাকতে পারবেন না। 12 আল্লাহর কোনো গুণাবলী অস্বীকার করা বা অপব্যাখ্যা করা। আল্লাহর যতগুলো গুণাবলী আছে, আল্লাহর যে সিফাতি নামগুলো আছে এর ভিতরে যে গুণাবলীর কথাগুলো বলা হয়েছে এগুলো কোনো একটিকে অস্বীকার করা মানেই আপনি ঈমান থেকে ছিটকে গেলেন, আপনি কাফের হয়ে যাবেন। এবং এগুলোর অপব্যাখ্যা করা, এখানে অপব্যাখ্যা করা বলতে অর্থাৎ আল্লাহর যে গুণাবলী এই গুণাবলীর ব্যাপারে ইচ্ছাকৃতভাবে কোনো অবস্থাতে অপব্যাখ্যা করা যাবে না। 13 কোনো একজন নবীকেও অবিশ্বাস বা তুচ্ছ মনে করা। আল্লাহ তাআলার পক্ষ থেকে যতগুলো নবী রাসূল পৃথিবীতে আগমন করছেন কোনো একজনকে কোনো অবস্থাতে অস্বীকার করা যাবে না, যদি করেন অবশ্যই আপনি ঈমান হারা হয়ে যাবেন। 14 আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে বিচার করা। বিচার ফয়সালার ক্ষেত্রে যদি আল্লাহর আইন বাদ দিয়ে আপনি নিজের মন গড়া আইন দিয়ে বিচার ফয়সালা করেন তাহলে আপনি ঈমান হারা হয়ে যাবেন। 15 ইসলামী বিচারে সন্তুষ্ট না হওয়া। ইসলামের পক্ষে যে রায়গুলো দেওয়া আছে, ইসলামী আইনের মাধ্যমে যে রায়গুলো দেওয়া হচ্ছে সেই রায়ে আপনি যদি অসন্তোষ প্রকাশ করেন বা ইসলামী আইনকে কটাক্ষ করেন তাহলে আপনার ঈমান চলে যাবে। 16 আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক এমন ধরনের আইন তৈরি করা।
এমন কোনো আইন আপনি তৈরি করলেন যে আইনটা আল্লাহর প্রদত্ত কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীতে চলে যাবে, এমন আইন যদি আপনি করেন, সে আইনটা যদি কোরআন মাজিদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে চলে যায়, তাহলে আপনি ঈমানহারা হয়ে যাবেন। 17 হালালকে হারাম ও হারামকে হালাল করে ফেলা। আমরা অনেকেই ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে এটা হারাম, ওটা হারাম, ওটা হালাল, এটা হালাল এমনটা বলি। আল্লাহ তাআলা যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল বলতে হবে, আল্লাহ তাআলা যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম বলতে হবে। আপনি যদি এটার ইচ্ছাকৃতভাবে 19-20 করে ফেলেন, আপনার ঈমান থাকবে না। 18 আকীদা ধ্বংসাত্মক মতবাদের উপর বিশ্বাস স্থাপন করা। অর্থাৎ যে মতবাদগুলো আকীদা ধ্বংস করে এমন কোনো মতবাদের উপরে যদি আপনি বিশ্বাস স্থাপন করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। যেমন নাস্তিকবাদ, মার্ক্সবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ ইত্যাদি, এসবের উপরে যদি আপনি বিশ্বাস স্থাপন করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। 19 ইসলামের কোনো বিধান রদবদল করা বা মুরতাদ হওয়া। আল্লাহ তাআলা যে আইনগুলো কানুনগুলো দিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত আমরা যেগুলো পেয়েছি, এর কোনোটার রদবদল আপনি করতে পারবেন না। যদি আপনি রদবদল করেন ইচ্ছাকৃতভাবে, তাহলে আপনার ঈমান থাকবে না। 20 মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদের সাহায্য করা। আপনি জেনে শুনে কোনো মুসলিম ভাইয়ের বিপক্ষে যাইতে পারবেন না বৈধ কারণে। যদি এমন কারণ হয় যে না আমার মুসলিম ভাই দোষী, তাহলে সেটা তার জন্য শাস্তির ব্যাপার থাকবে। কিন্তু যদি আপনি যুদ্ধক্ষেত্রে বিশেষত যে আপনি মুসলিমদের সহযোগিতা না করে অমুসলিমদের সহযোগিতা করছেন, যদি করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। 22 আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করা। এইখানে আমাদের ভিতরে অনেক দ্বন্দ্ব আছে। অনেকেই মনে করে যে আল্লাহ তাআলা সমস্ত জায়গায় বিরাজমান, আসলে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন, তিনি 7 আসমানের উপরে আল্লাহ তাআলার আরশ আছে, সে আরশের উপরে তিনি আছেন। তবে তার জ্ঞান, তার রহমত, তার পরিব্যাপ্তি সব জায়গায়, অর্থাৎ তার নাগালের বাইরে কোনো কিছু নেই। তিনি সব কিছু দেখেন ও জানেন, এটা হচ্ছে বিশ্বাস রাখতে হবে। কিন্তু আল্লাহ তাআলা সব জায়গায় আছেন এমনটা বিশ্বাস করা যাবে না। আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, এটা বিশ্বাস রাখতে হবে। 23 ধর্মকে রাষ্ট্র থেকে এবং রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখা। এখানে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের দেশে ভুল বোঝাবুঝি করে। এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করার জন্য আমি কিছু কথা বলছি, সেগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। ধর্ম এবং রাষ্ট্র কোনোটা থেকে আলাদা নয়, একটি আরেকটির পরিপূরক। কেমন? ইসলামের রাজনীতি নেই এরূপ ধারণা করা ও মন্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, তুমি কি ওইসব লোকদেরকে দেখোনি যারা দাবি করে যে তারা তোমার ও তোমার পূর্ববর্তী নবীদের উপর নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান এনেছে, একই সাথে, এখানে পয়েন্ট, একই সাথে শাসনকার্য ও বিচার ফয়সালার জন্য তারা আবার তাগুতের কাছে যায়। অর্থাৎ তারা কোরআনকে মানছে কিন্তু শাসনকার্য পরিচালনার জন্য আবার তাগুতের কাছে যায়। অথচ আল্লাহর নির্দেশ দিয়েছেন তাগুতেরা কাফের। সূরা নিসার 60 নম্বর আয়াত, এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে একটি আরেকটির পরিপূরক। তাগুত হলো শয়তান, আল্লাহর বিধান পরিবর্তনকারী শাসক, আল্লাহর আইনের বিপরীতে তৈরি করা আইন দিয়ে বিচার ফয়সালা করা, কেউ গায়েব জানে বলে দাবি করে এবং মানুষের পূজা ও সিজদা গ্রহণকারী ব্যক্তি ইত্যাদি। অতএব ধর্ম ও রাষ্ট্র একটিকে অপরটি থেকে আলাদা করা ঈমান ভঙ্গকারী পাপ। একটি কিন্তু আরেকটির থেকে আলাদা নয়, একটি কিন্তু আরেকটি থেকে আলাদা নয়। 24 ইবাদতের নিয়তে কোনো কবরের চারপাশে তাওয়াফ করা। যদি ইবাদতের উদ্দেশ্যে আপনি কোনো কবরের চারপাশে তাওয়াফ করেন, সেক্ষেত্রে আপনার ঈমান থাকবে না, আপনি কাফের হয়ে যাবেন। 25 একদল কুতুব পৃথিবী পরিচালনা করে বলে বিশ্বাস করা। অর্থাৎ এই সমস্ত পৃথিবী আল্লাহ তাআলার ইচ্ছায় পরিচালিত হয়, এটা বিশ্বাস না করে আপনি যদি বিশ্বাস করেন যে মানুষই পৃথিবী চালাচ্ছে, এমন বিশ্বাস যদি আপনি করেন, আপনার ঈমান থাকবে না। আমি যে 25টি কারণ বললাম, এছাড়া আরও অনেকগুলো ঈমান ভঙ্গের কারণ আছে। তার ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কারণ আমি আপনাদের সাথে তুলে ধরলাম। আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এই ভিডিওর কমেন্ট বক্সে আমি যে 25টি কারণ বললাম, এর প্রত্যেকটি কোরআনের আয়াত দ্বারা, কোরআনের যে আয়াত নম্বর এবং কোরআনের কোন আয়াতে এটা বলা হয়েছে, সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা অবশ্যই পুরোটা পড়ে নেবেন, চেক করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।